কাবিল আদম আলাইহিস সালামের দুই সন্তান। কাবিল হাবিলকে দেখে হিংসা করে, কিরে তোর ভাগ্যে যে চেংড়িটা পইছে খুব সুন্দরী চেংড়ি, আর মোর ভাগ্য যেটা পইছে এটা তো কালা কালঠি, হ্যাঁ ওইটা হইলে মোর ভালো হইলে। হিংসা করছে, করি ভাই ভাইও মারি ফেলেছে। হিংসা যুগে যুগে যারাই হিংসা করছে তারাই কিন্তু পতন হয়ে গেছে, আর যারাই হিংসা করে নাই সরল পথে ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দামি বানায় দিছেন। সুবহানাল্লাহ বলে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনছেন, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো 12টা, 10 ভাই এক মায়ের আর 2 ভাই এক মায়ের। ইউসুফ আলাইহিস সালামকে বাবা ইয়াকুব খুব ভালোবাসতেন, আদর করতেন, আর 10 ভাইটা দেখে জ্বলতো, হিংসা করতো, বাবা কেন এত আদর করে আমাদের, কেন এত আদর করে না। হিংসা হিংসা ছোট ভাইকে নিয়ে ওই যে কূপের ভিতরে যে ফালায় দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যতই হিংসা করো না কেন সত্যের জয় হবে। আমি ইউসুফকে মিশরের বাদশা হিসেবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে যুগে 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 হিংসা ছিল, থাকবে। যতই হিংসা করুক না কেন, যতই অহংকার করুক না কেন, যারাই হকের পথে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিজয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 10 ভাই, 10 ভাইয়ের ভিতর থেকে এক ভাই মনে করেন ছোট, খায়া দায়া লেখা পড়া করছে, জুত মতো এখন চাকরি করে, এখন আর একটা খাবে না। এখন কি করবে না, একটা খাবে না, বেঁচে করছে, আর একটা কতদিন খান, আলাদা খাই। বড় ভাই কষ্ট কষ্ট করিয়া লালন পালন করছে, চাকরি বাকরি করেছে, কি খাবে না, একটা খাবে না। ভাইকের সাথে তেরিবিকি করলে তো 2টা ধরে দিবে, এলা তেরিবিকি না খাইছে বাবার সাথে। হ্যাঁ, বাপ যদি কোনো মতে না আলাদা করে দেয়, এরকম আছে না নাই? এরকম অনেকে আছে আলাদা খায়, হিংসা, ভাই ঘর কামাই করে না, এখন মুই কামাই করো, মুই কেন আর একটা খাই। হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না, হিংসা পতনের মূল। সকলকেই চেষ্টা করতে হবে। হিংসা করো না ভাই, চেষ্টা করো, এ সমাজে বড় হতে তুমিও পারো। হিংসা করো না ভাই, চেষ্টা করো, এ সমাজে বড় হতে তুমিও পারো। শিক্ষা বিদ্যা জ্ঞান অর্জন করো, শিক্ষা বিদ্যা জ্ঞান অর্জন করো, সততার মন নিয়ে নিজেকে গড়ো। হিংসা করো না ভাই, চেষ্টা করো, এ সমাজে বড় হতে তুমিও পারো। ঠিক কিনা বলেন? কথা কয়।